গার্মেন্টসের ভিতরে পাঞ্চ কার্ড দিয়ে গেটে প্রবেশ করলাম। ভিতরে ঢুকে যদি আমি কোনো কাজ না করি তাহলে মালিক আমাকে বেতন দেবে না, এবং ঢুকে যদি অন্যের কাজে ব্যাঘাত ঘটাই, অন্যকে কাজ করতে বাধা দিয়ে তুই কেন কাজ করতেছিস, মালিক 2 দিন পর বলবে আজকাল পরশু 3 দিনের দিন তুমি আমার কোম্পানিতে এসো না। ঠিক সেরকম আমি মুসলমান হিসেবে এন্ট্রি নিলাম কিন্তু কোনো কাজ করলাম না। বিস্তারিত বোঝানোর চেষ্টা করব, ভুল ত্রুটির ঊর্ধ্বে কিন্তু আমরা নই। আলহামদুলিল্লাহ, আমি একজন মুসলিম। আপনি মুসলিম কিভাবে? কেন? আমি তো ঈমান এনেছি। আল্লাহ, ফেরেশতা, কিতাবসমূহ, ভাগ্য, পরকাল সমস্ত কিছু 6টা বিষয়ের উপর ঈমান এনেছি। এই জন্যই তো আমি মুসলিম। আপনি যে বললেন ইমানটা কি? ঈমান হচ্ছে বিশ্বাস, মুখে স্বীকার করা, অন্তর থেকে দৃঢ়ভাবে এটাকে বিশ্বাস করা এবং সেই অনুযায়ী দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার নামই হচ্ছে ঈমান। আচ্ছা, আমি ইমান আনলাম, এখন আমার কাজটা কি? আমি যখন ঈমান এনেছি তখন আমি একটা টিকিট পেলাম, এন্ট্রি টিকিট। যেমন আমি এখন মুসলিম, আমার কাজ হচ্ছে কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই যে 5টি খুঁটির উপরে যদি আমি আমার জীবনকে বাস্তবায়ন করতে পারি তাহলে আমার ঈমানের যে এন্ট্রিটা আমি পেলাম সেই ঈমানের মজবুতি বা দুনিয়ার জমিনে আমি একজন মুসলিম হিসেবে বাস্তব রূপে নিজেকে দাবি করতে পারবো। আলহামদুলিল্লাহ। আমি তো ইমান এনেই ফেলেছি, তবে এখন আমার এই 5টি খুঁটির সাথে ইমানের সম্পর্কটা কোথায়? এই ইমানের সম্পর্কটা কি? ঈমান ইসলাম। আমি ঈমান আনার মাধ্যমে ইসলামে এন্ট্রি পেলাম। তখন এন্ট্রি পাওয়ার কারণে আমার উপরে যে দায়িত্বগুলি বর্তায়, আপনাকে উদাহরণস্বরূপ বুঝাই। একটা ইন্ডাস্ট্রির ভিতরে যখন গেট পাস নিয়ে আমি ইন্ডাস্ট্রির ভিতরে ঢুকলাম, ঢোকার পরে যদি আমি কোনো কার্যক্রম না করি, সেই মালিকের দেওয়া, কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা মোতাবেক যদি আমি সেই সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ডিউটি না করি তাহলে মালিক আমাকে বেতন দেবে না। সেই তদ্রূপ আমাকে ইসলামের 5টি খুঁটির ভিতরে ঢুকতে হবে। বিস্তারিত কিন্তু আমি ইসলামের বিধিবিধানগুলো মেনে চললাম না, তাহলে আমার সেই ইমানের মূল্যটা কি? মূল্যটা কোথায়? ইসলামের যে 5টি খুঁটি, ইসলামের যে বিধিবিধান, সেগুলি আমার জীবনে এবং সমাজে বাস্তবায়ন করার যদি আমি চেষ্টা করি তাহলে আমার ঈমান হচ্ছে প্রায়োরিটি 1 নাম্বার, 100তে 100। এবং যদি আমি ইসলামের যে আদেশ নির্দেশ এগুলি আমার ভিতরে বাস্তবায়ন করার চেষ্টা না করি তাহলে আমার ঈমানের মজবুতি থাকে না। যেমন ডাক্তারের কাছে প্রেসক্রিপশন নিয়েছি, ওষুধ খেলাম না, ইন্ডাস্ট্রির ভিতরে পাঞ্চ করে গেট পাস নিয়ে ভিতরে ঢুকেছি, কোনো কাজকর্ম করলাম না, বিনিময়ে মালিক আমাকে টাকা দেবে না, 1 দিন 2 দিন 3 দিন পরে আমাকে বলবে তুমি আমার ফ্যাক্টরিতে আর এসো না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।